আজকের ক্লাস হইব সেট সংক্রান্ত ধারণা। এখানে আমি 4 ধরনের সেটের কথা লিখছি। কি কি আছে? প্রথমে আছে সংযোগ সেট, অন্তর সেট, ছেদ সেট, পূরক সেট। তো আমরা সংযোগ সেট নিয়ে কথা বলি। কাজ শুরু হইতাছে। সংজ্ঞাটা প্রথমে লিখছি, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। ব্যাপারটা একটু বোঝার জন্য আমরা একটু উদাহরণটা নিই। ধরলাম আমরা এর মান দিলাম এ ভি সি, আর বি এর মান দিলাম আমরা এক্স ওয়াই জেড। সংযোগ সেটের চিহ্ন কেমন? এই যে এটা এইরকম সংযোগ সেট দেখতে এইরকম। তো দিলাম এ সংযোগ ভি। এটা আমরা কিভাবে উচ্চারণ করি? এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন ভি। তাহলে তাদের মান কি হইব? এই সবগুলি এ ভি সি এক্স ওয়াই জেড। আমি কিন্তু এখানে কিছুরে বাদ দিই নাই। এখানে এবিসি ছিল, লিখছি সব। এক্স ওয়াই জেড ছিল, সব লিখছি। তো এরকম সব নিয়ে যেটা তৈরি হয় তার আমরা কি বলি? সংযোগ সেট বলি। এবার আরেকটু আমরা উদাহরণটা একটু চেঞ্জ করি। ধরো এর মান এইগুলি রাখলাম, বি এর মানগুলি আমরা একটু চেঞ্জ করে দিতেছি। বি এর মানগুলি এবার আমরা নিলাম ভি সি ডি। তাইলে আমাদের অ্যান্সার কি হইব? এখানে আছে এ ভি সি, এ ভি সি, এইখানে আছে ভিসিডি। কিন্তু ভি তো অলরেডি একবার লেখা হয়েছে, সিও লেখা হয়েছে, লেখা হয়নি কারে? ডি এর। তাই শুধু আমরা কারে লিখবো? ডি এর। কোনো মান আমরা রিপিট করব না। ঠিক আছে, এই গেল আমাদের কি সেট? সংযোগ সেট। উচ্চারণ কিভাবে করতে হইব? এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন অফ বি। ছেদ সেটের দিকে যাই। ইন্টারসেকশন অফ সেটস সংজ্ঞা কি? দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান। সাধারণ মানতে বুঝাইছে এতেও আছে ভিতেও আছে, মানে কমন যে জিনিসটা এটা বুঝাইছে কি সাধারণ, যেটা দুটোটার ভেতরেই আছে, নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে। ও আরেকটু জিনিস মিস করছি, এখানে একটা কথা লিখছি, এটার অর্থ কি? এ সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট বি, এটার অর্থ কি? এ সাচ দ্যাট এ বিলংস এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। মানে এর মানও আমরা নিমু অথবা বি এর মানও নিমু, এটার মানও নিমু, এটার মানও নিমু, দোনোটার মানই আমরা এইখানে নিছি। ছেদ সেটের কাছে চলে যাই। সংজ্ঞা পড়তেছিলাম, দুই বা ততোধিক সেটের সাধারণ মানে কমন যে উপাদান ওইগুলা নিয়ে গঠিত সেটরে আমরা কি সেট বলি? ছেদ সেট। তাহলে একটু লিখি, এর উপাদান কি? লিখলাম 1 2 3 4 5 লিখে দিলাম। বি এর উপাদানগুলি দেখি। বি এর উপাদান আমি লিখলাম 2 4 6 7। তাইলে আমাদের এ ছেদ সেট বা ইন্টারসেকশন অফ সেট ভি ইজ ইকুয়াল টু, সাধারণ মানে এইখানেও আছে এইখানেও আছে, মানে আমি কি বলছি? কমন টুক। তাইলে 1, এখানে কি 1 আছে? না, নাই। 2, এখানে কি 2 আছে? হ্যাঁ আছে। তাইলে 2 এটার সদস্য হইব। 3, এখানে কোনো 3 নাই। 4, হ্যাঁ এখানে 4 আছে, তাহলে 4 এটার সদস্য হইব। 5, কোনো 5 নাই, সদস্য হইব না। 7, এখানে কোনো 7 আছে, তাইলে হইব না। তাইলে 2 আর 4 আমার এইখানেও আছে, আমার এইখানটাতেও আছে। সাধারণ উপাদান তাইলে 2 আর 4, এরাই হইতেছে আমাদের এ ছেদ সেট অফ বি বা এ ইন্টারসেকশন অফ সেট। আমাদের ছেদ সেট হইল। অন্তর সেটের দিকে তাকাই। অন্তর মানে হইতেছে বিয়োগ। গণিতে আমরা বিয়োগের কি বলি? অন্তর বলি। তাইলে এটা হচ্ছে মূলত বিয়োগের সেট। একটি সেট থেকে অন্য একটি সেটের সদস্য বাদ দিয়ে, একটা সেট থেকে অন্য একটা সদস্যকে কি দিতেছি? বাদ দিতেছি। গঠিত সেটকে অন্তর সেট বলে। উদাহরণের মাধ্যমে দেখি। এ ধরলাম, এর মান আমি নিলাম 1 2 3 4 5, আর ভি এর উপাদান আমি এগুলি নিলাম সব মৌলিক সংখ্যাগুলি, যেমন 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। ঘটনা কি এখন করতে বললো কি? অন্তর সেট রেডি করতে বললো। এ থেকে বি এর বাদ দিতে বললো, মানে এ বাদ বি। কিভাবে বলতে পারি? এ অন্তর বি, এর মানগুলি কি? 1 2 3, লিখি একটু। 1 2 3 4 5। বি এর মানগুলি 2 3 5 7। বললো কি? এ থেকে যে মৌলিক মানগুলি আছে তাদের বাদ দিয়ে দাও। কোনগুলি? মৌলিকগুলি। এগুলোই তো মৌলিক। তো একটু বাদ দেই। 1, এখানে কোনো 1 আছে? না নাই। তাহলে 1 থাইকা গেল, 1 বাদ হইল না যেহেতু সে মৌলিক না। 2,
এই যে এখানে 2 আছে মৌলিক, 2 বাদ হয়ে গেছে। 3 এখানে 3 আছে মৌলিক বাদ। 4 এখানে কোনো 4 নাই, 4 কিন্তু মৌলিক না, তাহলে 4 এইখানে হইব। 5 হ্যাঁ এখানে 5 আছে বাদ, লিখে দিলাম। কিন্তু এখানে কিন্তু অতিরিক্ত একটা 7 আছে, আমরা কি এখানে 7 লিখবো? অবশ্যই না, কারণ আমরা এ থেকে বি এর বিয়োগ করতেছি, বি এর কোনো উপাদান আমার এখানে হইব না। তাহলে ঘটনাটা কি, একটি সেট থেকে অন্য একটি সেট হইতেছে এ, অন্য একটি সেট হইতেছে বি। এ সেট থেকে বি এর বাদ দেওয়ার পরে মানে বিয়োগ করার পরে যে জিনিসটা থাইকা যায় ওটার আমরা কি বলি? এ বাদ বা এ অন্তর ভি। লেখা হয় এইভাবে, x such that x belongs to a, এর উপাদান থাইকা এবং x not belongs to b মানে বি যারা মিল্লা যাইব তাদের কি দিয়ে দিতে হবে? বাদ দিতে হইব। এই শর্ত যারা মানবো তাদের আমরা এইখানটাতে লিখে দিব। লাস্টেরটা আমাদের পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ সেট। এটা জানার জন্য আমাদের আগে একটু ইউনিভার্সাল সেট বা আমাদের সার্বিক সেটের ক্লাসটা দেখতে হইব। করাইছে অলরেডি, তো আমি একটু বইলা দিতেছি। আগে আমি মানই লিখতেছি, ইউ এর মান আমি লিখলাম এইখানটাতে 1 2 3 4 5 6 7, আর এর মান লিখলাম 1 3 5, এই তিনটাই লিখলাম। 1 3 5 এখানে কি 1 3 5 আছে না? তাইলে ইউ এর একটা দুইটা তিনটা মান নিয়ে আমাদের এ তৈরি হয়েছে, তাইলে এর সার্বিক সেট হইতেছে আমাদের ইউ। ঘটনাটা কি বুঝছি? এই উপাদানগুলা থেকে কিছু উপাদান নিয়ে আরেকটা সেট তৈরি হয়েছে, তাইলে সে হইতাছে নতুন তৈরিকৃত মানে এর সার্বিক সেট। ইউ হইতাছে আমাদের কি সেট? সার্বিক সেট। এটুকু জানলাম। এবার আমরা আমাদের পূরক সেটে ফিরে আসি। একটি সেট এর উপাদানকে, একটি সেট কার? এ ধরলাম, উপাদানকে এর সার্বিক সেট মানে ইউর কথা বলতেছি, ইউ এর উপাদান থেকে বাদ দিয়ে, ওই যে একটু আগে বিয়োগ শিখছি না, মানে অন্তর সেট, ওইরকম বাদ দিব। বাদ দেওয়ার পরে যে সেটটা থাকে তার আমরা কি সেট বলি? পূরক সেট বলি। তাইলে একটু এটার অ্যান্সার লিখে লাই। ধরো এরকম দেওয়া আছে, এটার দুইভাবে প্রকাশ করে, a টু দি পাওয়ার c অথবা a পূরক চিহ্ন c, এভাবে লিখতে পারে। এভাবেও হয়, এভাবেও, তুমি যেভাবে লেখো ঠিক আছে। ঘটনাটা কি, x বিলংস টু ইউ এবং x নট বিলংস টু a, তাহলে কারে বাদ দিয়ে দিতে হইব? a এর উপাদানগুলির বাদ দিয়ে দিতে হইব। তাইলে a এর উপর যদি এরকম চিহ্ন থাকে তুমি কি করবা? ইউনিভার্সাল সেট থেকে এটারে প্রথমে বিয়োগ করবা। তাহলে বিয়োগের নিয়ম আমরা একটু আগে অন্তর সেট থেকে শিখছি, ওই জিনিসটা অ্যাপ্লাই করে দেই। ইউ এর উপাদান কত? 1 2 3 4 5 6 7, এর মান কত? 1 3 5, যে যে মিলে যাবে তার বাদ দিয়ে দিব। এইখানে 1 আছে, এইখানে 1 আছে, 1টা আমি বাদ দিয়ে দিলাম। 2 না, এখানে কোনো 2 নাই, তাহলে আমি 2 এটা লিখতে পারি। 3 এখানে 3 আছে বাদ। 4 এইখানটাতে কোনো 4 নাই, 4 আমরা লিখতে পারি। 5 এখানেও 5 আছে, 5 তাইলে লেখা যাবে না মানে বাদ। 6 7 এখানে কোনো 6 7 নাই, তাইলে 6ও হইব 7ও হইব। এই আমাদের কমপ্লিট হইল পূরক সেট। তাহলে আমরা কি কি ধারণা পাইলাম? সংযোগ সেট, ইউনিয়ন অফ সেট, ছেদ সেট, ইন্টারসেকশন অফ সেট, অন্তর সেট বা বিয়োগের সেট, লাস্টেরটা কি? পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ সেট।